হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করছি। তো দেখো, কালকে যেহেতু জামাই ষষ্ঠী, আজকে বেরিয়ে গেছি আমাদের বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো, সব যাওয়ার আগে তোমাদেরকে ইন্ট্রো দেইনি, কারণ খুব তাড়াহুড়ো করেই বেরিয়েছি। এখন বাজে দুপুর 4:30, 4:30 বাজে, বিকেল হয়ে গেছে, দুপুর নয়। তো দেখো, যাওয়ার আগে আমাদের এখানে কৃষ্ণনগরের আগে পঞ্চাননতলা বলে একটা মন্দির আছে, এখানে খুবই জাগ্রত। তো ওখানে নমস্কার করে আবার বেরিয়ে পড়ব। তো দেখো, কৃষ্ণনগর হাইওয়েতে উঠবো। কৃষ্ণনগরে চলে এসেছি। কৃষ্ণনগর থেকে হাই রোড ধরে আমরা চলে যাব নগরুকড়াতে। নগরুকড়া যেহেতু আমার বাপের বাড়ি, তো দেখো বাবান সামনে বসেছে। ও তো বরাবরই সামনেই বসে, রাস্তা দেখতে দেখতে যায়। আর এখন রাস্তাঘাট সত্যি খুব ভালো হয়েছে, প্রতিটা রাস্তা সব হয়ে গেছে, এখন বেশিক্ষণ লাগে না যেতে, খুবই ভালো লাগে যেতে। রাস্তা দেখতে দেখতে, আশেপাশে দেখতে দেখতে চলে যাই, গাড়িতে বসে এনজয় করতে করতে চলে যাই। কৃষ্ণনগর থেকে জাগলি কলকাতার রাস্তা এত ভালো হয়েছে, সত্যি খুবই সুন্দর হয়েছে রাস্তা। যে জায়গায় জ্যাম হতো রানাঘাট, এখন আর কোনো জ্যাম নেই, কিছু নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। যেহেতু আমরা বিকেল 4টে, 4:30 দিকে বেরিয়েছিলাম, রাস্তাও খুব ফাঁকা ছিল। আর এখন এত গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। গরমে রাস্তাঘাটের লোকজনেরও সংখ্যা অনেক কম। আমরা মোটামুটি রান্নাঘাট পার করে ফেললাম, আর বাইরের হাওয়াটা খুব সুন্দর বলে এসি চালাইনি, জানলা খুলে দিয়েছি, গরম লাগছে না বেশি একটা। রানাঘাট পার করার পর আমরা বাইপাস রোড ধরেছি। বাইপাস রোড বলতে নিমতলার রোড ধরেছি, জাগুলি হয়ে আর কি যাব না। তো বাবান তো এটা ওটা খাওয়ার বায়না করে, এই জন্য বাবানকে একটু চিপস টিপস কিনে দেওয়া হলো, ওই জন্য রাস্তায় দাঁড়িয়েছি। তারপর একটু এগিয়ে এসেছি, তারপর দেখলাম তালের শ্বাস একজন বিক্রি করছে। এখানের এই এলাকাটার আশেপাশে না সব গ্রাম। এই এলাকাটা নিমতলা রোডের এই দিকটা প্রচণ্ড গ্রাম, এই দিকটা, এই জন্য ভালোও লাগে। সব চাষিরা এখানে অনেক কিছু বিক্রি করে, আর এখানে অনেকটা ভালো জিনিস, সতেজ জিনিসও পাওয়া যায়। এই জন্য যে কোনো জিনিসই এখান থেকে কিনে নেওয়া যায়, রাস্তা থেকে যে কোনো জিনিসই কিনে নিই। তো আমরা দেখো প্রথমে খেয়ে নিচ্ছিলাম, খেয়ে দেখছিলাম যে ভালো কিনা, তারপর বাড়ির জন্য নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, একটু বাকি ব্যাপার। আর একটুখানি রাস্তা বাকি, এটা ওটা খাচ্ছি গাড়ির মধ্যে, একটু পরে পৌঁছে যাব। এত দূর বাপের বাড়ি, গাড়িতে বসে এটা খাচ্ছি ওটা খাচ্ছি, এখানে থামছি ওখানে থামছি, তাও যেন সময় পার হচ্ছে না। আর বাবান বলছে আর কত দূর দিদুনের বাড়ি। তো দেখো, আলটিমেটলি তোমাদের সাথে কথা বলতে বলতে, গল্প করতে করতে চলেই এসেছি আমাদের নগরুকড়া বাজারের ওপর। তো এটা নগরুকড়া মহাদেবপুর বাজার। আমরা যেহেতু উল্টোভাবে এসেছি, বাইপাস ধরে এসেছি, এই জন্য আমরা মহাদেবপুর দিয়ে এসেছি আর কি। মহাদেবপুর শ্মশান, এখানে একটা ছোটো মতো পার্ক আছে বাচ্চাদের আর কি, খেলার জন্য আর কি। তো তারপর আলটিমেটলি নগরুকড়ার যমুনা নদীটা ক্রস করলাম। এরপর আমার দাদার দোকানে চলে আসলাম। এই যে দাদা দেখেই দৌড়ে এসছে, বাবানকে আদর করছে গাড়ির মধ্যেই, পারলে বাবান এখনই নেমে যাবে এরকম। তো তারপর আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে, আমাদের পাড়াতে চলে গেছি, আমাদের পাড়াতে ঢুকে গেছি। দেখো, সন্ধে হয়নি, খুবই অল্প টাইমের মধ্যে চলে এসেছি, 6:30 মতো বাজে, এখনও সন্ধেও হয়নি। তো দেখো, আসার পরে মা তো কী করবে দিশা পাচ্ছে না, জামাইকে ডেকেছে আনন্দে আত্মহারা, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে, জল দিচ্ছে, এই দিচ্ছে ওই দিচ্ছে, এটা করছে ওটা করছে, সাথে বৌদিও আছে, আম কেটে দিচ্ছে। আর দেখো, এই আমগুলো আমি নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়ি থেকে, আমাদের গাছের আম। তো এই আমগুলো নিয়ে এসেছি, আর দাদাও এটা ওটা টিফিন নিয়ে এসেছে। বৌদি আমাদেরকে টিফিন দেবে বলেই রেডি করছে।
সন্ধ্যের সময় চাউমিন নিয়ে এসেছিলো দাদা, সেটাই আর কি রেডি করছিল বৌদি। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করব। এরপর জামাই ষষ্ঠীতে আমি কেক করলাম না করলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কেমন লাগলো আমার ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট করো। বলো। আমার মেয়ে এসছে, আমার জামাই এসছে, আমার নাতি এসছে, তাই ওদেরকে এখন খুব আনন্দ মজাই মজা করে দিচ্ছি। টিফিন করে দিচ্ছে, রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে টিফিন করে দিচ্ছে।